হ্যালো গাইস, এলা যাবা দেখছো মই নলকার পার গেলুম। এলা খাই নলপর জল খাং আগত জল ঘুম থেকে উঠিয়ে জল খাওয়া লাগে, না খাইলে হয় না। সারা রাত্রি তো জল খাওয়াই হয়, বারে বারে উঠে জল খাওয়া। এলা নিলং জল, এলাকার জল আর বোতলত পেঁচাছং বস্তা। এটা হচ্ছে কষ্টার বস্তা। বস্তাটা পেঁচাইলে মানে রুমত জল রাখলে গরম হয়ে যায় আমার মোটরের জল। এই জন্যে বস্তাটা পেঁচাছং, জলটা যাতে ঠান্ডা লাগে, ঠান্ডা থাকে। এটা ফ্যানের হাওয়া পাইলে ঠান্ডা হয়ে যায় জলটা। আর বস্তাটা খালি ভিজি দিবার লাগে। তাহলে জল ভরিয়া থুয়ে দিলাম মই, এটা রুমত নিয়ে যাই। এবার মাথাটা খালি ছাড়লুম, চুলগুলো ছাড়িয়ে বাঁধি দিচ্ছ মই। চুল পাতলা মোর একদম, খানিক লম্বা হয়েছে, তা আগালগুলো কুকুরের নেটুন নেখানা হয়েছে। তাও কাটং না, কারণ মোক ভাল লাগে চুল লম্বা। আর মোর বড় বেশি ভাল লাগে চুল লম্বা, ও চুল লম্বা ভাল পায়। আল্লাহ নিলং ব্রাশ করে দিচ্ছ। আর মই কিন্তু একদম নতুন কিছু জানো না, ভাল করে এডিট করে পাং না কিছু না, তোমার বলিলেও ক্ষমা করে দেন। এই যে ওগুলো দেখে দিচ্ছেন আমার বাথরুম পায়খানা, কালারটা দেখলেন ড্রাম, ওটা ধোয়া পাখলার জল, সাদা ড্রামটার জল রান্না বাড়া, আর মটকাটার জল হচ্ছে খাওয়া দাওয়া। আর এই চারপাশটা দেখো, আর চারপাশটা মানে এই রোদ লাগে যাচ্ছে, কিছু বোঝা যায় না। আর ক্যামেরাটাও বেশি ভালো না, এই জন্যে। তো বসিয়ে ব্রাশ করতে আসং, এলাগান পাতা আনি তো মা ফোটে দেখাং চারপাশটা। উঠলুম মুই, বসিয়েছিলাম চেয়ারে, ঘসতে যাওয়া দেখছাম। দেখো চারিপাশে লাকড়া। আর ওগুলো হচ্ছে আমার রুম, লাইন কোয়ার্টার। এই যে লাকড়া, এইটা হচ্ছে একটা কোম্পানি না, মানে একটাই কোম্পানি, এটা আলাদা মেশিন। আর এইটা কাজ করে তোমার দাদা ঘরটার। গেলাম মই একটা পাতা আনি তরকারি রাখার জন্য, উপরে ধারা তরকারি, মানে নিচেতে সব কিছু রাখা হয় তো, ওই জন্যে পাকা থুলে ভাল লাগে না। তো মই দেখিয়ে বাসি কুচি একটা নিম। তো ফাইনালি নিলাম মই একটা পাতা, ভাল দেখিয়ে। পাতাগুলো তো কালা হয়ে গেছে, তা ওইটাই নিলাম, ওইটাই ভাল লাগে। তো লাগাম মই রুম, বেশি দেরি করিম না, কারণ গা ধোয়া লাগবে। লাগাবা দিচ্ছ, ওই তো আসে গেছে। ওই যে ওইটাই হচ্ছে আমার রুম, ফাঁকা যেতে দেখা গেল। তো লাগাম রুমের ভিতরে। আর ওই দেখো সবাই রান্না বান্না নাগাইছে। যে গেলাম ভিতরে, অন্ধকার, লাইট বন্ধ আছে, মাছি ধরে। আর বাপ বেটা ঘুমিয়েছে। নিলুম কাপড়ও লাগে গা ধোবার, তো গা ধুয়ে আসলাম ফাইনালি। আর মোর কিন্তু নাইটি দুইটি একে না মানুষ ভাববে যে মই গায়ে ধুই। তো এলা নিলুম মুখ মুখের দিন ক্রিম না দিলেও হয় না, আর গরমের দিন বেশি দিলেও পুরো মুখ ঘামে যায়। অল্পখানি নিলাম, অল্পখানি নিয়ে মুখের ক্রিমটা মাখে নিলাম। তোমাখানে লাইক কমেন্ট করেন, কত থাকে দেন, খানি ফলো দেন। তোমার না দেখলে মোর তো ভাল লাগে না, হয় দেখলে ভাল লাগবে, কারণ মই একদম নয়া না। আর মই তো করলুমই আগতে এডিট করে পাং না। এলা দিবা দিচ্ছ আমার সিঁদুর, কারণ গা ধুয়ে মই সিঁদুর না দিলে দেয়া পাং, মোর দেওয়াই লাগে। আর মাথাটা শ্যাম্পু করছো বান্ধি থুলো, আর মাথার চুল খোলার নেওয়ালা আর রুটি থাকেন। আর উপরে মই সিঁদুর দিয়ে দিলাম, সিটি করং নাই। আর মোর ফোটাটা একদম কিন্তু টেরি হয়ে গেছে। ফোটা তো মোছা যায় না, ওই জন্য মই আর ভাল করে দিলাম। তোমার যাই ফোটা দেবেন, টেরিয়া ভেকড়া যদি হয় তাহলে ফোটাটা মুছে দেন না। যদি একেবারে বেয়া লাগে তাহলে ধুয়ে আসবেন, কারণ সিঁদুর মোছা যায় না। তো মই মুছিম না, অঙ্কুরি দিলাম। এই যে আটা নিলাম, আটা নিতে গেলে আটা পড়িয়ে সব যখন গেছে। এলা নিলাম মই আটা।
আটা নিলাম, পানি রাখি দিলাম লক্ষ্মীর নামের আটা। কমারি এলা থুয়ে দিন, থুয়ে দিলাম হয়। এখানে লবণ নিলাম, লবণ নিয়ে লবণটা দিলাম। আমি একটা থাল লাগবে, কারণ ছানার পরে আর আটাটা ছানার পরে এটা তুমি ঠাসাম নিলাম। রুটি করলা পিড়া নেওয়ার পরে আমি বেলনিটা মুই উপরে দাম, কারণ মোর বেটা বেলনিতে নিয়ে খালি বারে বারে হারা, এই জন্য মুই উপরে থুয়ে দাম বেলনিটা। এই যে বেলনি এলানে মুই তাওয়াটা মুই তাওয়াটা দেখো ডান্ডিটা কাঠের ছিল, পড়া গেছে, খুলে দিয়েছে। ডান্ডি দিনে দিনে পড়া যায়। নিলাম খুঁজতে গেলাম পায়রা। প্রথমে করে দেখলাম বাবুর জন্য দুধটা গরম করে নিলাম। ওখানে বাবুরটা ইটা ধুয়ে নিলাম, চাটনি দিলাম। সর থাকলে খায় না বেটা, 2 বছর হয়ে গেছে, তো সর ঠর গেলে মুখত থুতু করে ফেলে দেয় আর দুধ খাবেই না। সরটা ছাঁকনি দিয়ে খাওয়া। ছাঁকনি দিলাম, দেখে দিয়ে যে মোর বেটা উঠিছে, দিয়ে আসিছে। আর মই এই যে আটাটা ধরছম, আর আসিয়ে দেখে ক্যামেরা মোবাইলে, এই জন্য ছায়া আছে। আর ঘুম থেকে উঠি মোবাইল লাগে, ওই মোবাইল দেখে সে খারাপ না, এই জন্য নিজে যাচ্ছে। তো মোবাইল মতে দেখিয়ে গেলে খরচ ওর বাপ দেখে দিচ্ছে। রান্না করে শেষ। আজকে রান্না হবে পটল আলু দুটি কাবার এখনো বাকি না, রোদ্রের মধ্যে ভালো করে দেখা যাচ্ছে না। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, পটল দিয়েছি দুটো। এত গরম, বাপরে বাপ, এত গরম কি রান্না বান্না করা যায়? যে রোদিতে আর থাকা যায় না। এই বারান্দা হামে তো আর কি রোদ। সকালে রুটি বানালাম, রুটি বানিয়ে খাওয়া দাওয়া করিয়ে জল পানি নিয়ে সব কিছু কাজ সারিয়ে রান্না ভাত হয়ে একেবারে কেমন জল বেরিয়ে দিচ্ছে। ও বাবা, কি মুখ ধুয়েছো তুমি? ভালো। মোর বেটা এলার সঙ্গে ব্রাশ করিলে গাবার চটচটি বানিয়ে দিচ্ছ, হয়ে গেছে প্রায়। এলা জল দিন, মানে আমার পিছন ক্যামেরাটা দিয়া না, ওই জন্য আমি সামন ক্যামেরা দিয়ে ভিডিও করো। গা জলি জবাতেছি, জলি গেল মনে হয়, জলি গেল। তো রান্না বাড়া করি, তারপরে দেখা হবে। তো রান্না বাড়া শেষ করিয়ে বসলাম খানি হাওয়া খাবার দেখলাম। এলা তোমার দেখাম যে মোট তরকারি কী কী রাঁধলি। আমি তো কলুঙে কী কী রাঁধলি তার পর দেখাম। রেডি এবার তো ভাত। এগুলো হচ্ছে গাবার চটচটি। আমার অব্দি তো গাবার পাওয়া যায় না, এর থেকে না গাবার পাওয়া যায়। তো লাগে, ভাল লাগে, অত বেশি ভাল লাগে না মোক। তোমার দাদা ভাল পায় সেই এটা গাবার চটচটি। এটি হচ্ছে পটল আলুর ঝোল বানাইছো এইটুকু এই গরমত। তো আজকের ভিডিওটা এতক্ষণ। মোর বেটা শ্যাম্পু দিয়ে গা ধুবে, মানে গাও আদা ধোয়া বাদ দিয়ে পুরো তো আবার যে আদা ধোয়া করে আর তো শ্যাম্পু নিবে। তো ইয়ে গেলাম ওই গাও ধুয়ে দিন আর কাপড় চুপড় ধুই, ধুয়ে আসি, তারপর 12:30টায় খাবার আসবে। তো আমার এই নিয়ে ব্লগ আজকের মতো। আমি এত গরম অস্থির হয়ে গেছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার।
আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন। দেখা হবে পরের ভিডিও। টাটা।